আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ভেতরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যারা অনেক ভালো হই, অনেক ইন্ট্রোভার্ট হই, আমরা কাউকে না বলতে পারি না। আজকে এই যে ভিডিওটা আমি করতেছি, আমার সামনে কোনো স্ক্রিপ্ট নাই। তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে এবং কিছু শিক্ষামূলক জিনিস থেকে নিয়ে আমি আপনাদের সাথে বলবো। দেখেন, আপনি যদি কাউকে না বলতে না পারেন, অর্থাৎ না বলা শিখতে না পারেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবেন। এটা হচ্ছে প্রথম কথা। কারণ একজন মানুষ যদি না বলতে না পারে, তাহলে তাকে এই যে সমাজের বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান অবস্থা, আপনি একটু নিজের সাথে মিলিয়ে দেখেন। তাকে সমাজের প্রচুর মানুষ শুধু স্বার্থের জন্য ব্যবহার করে। এটাই সত্য কথা। আপনি যদি সবকিছুতে অন্যের ভালো দেখতে চান, আপনি যদি সবকিছুতে অন্যের সাথে তালে তাল মিলাইতে চান, আপনি দেখতেছেন এটা আপনার ক্ষতি, তারপরেও আপনি সেই জিনিসটায় তালে তাল মিলাচ্ছেন। সে কি মনে করবে, সে কি ভাববে, তার চোখে আমি কেমন হবো, সে আমাকে কতটা নিচু ভাববে, কতটা খারাপ ভাববে, এই জাতীয় ব্যাপার স্যাপার গুলো যদি আপনি চিন্তা করেন, হুম, এবং দিন শেষে আপনার ক্ষতি হচ্ছে, আপনি লস করতেছেন, আপনার ভালো হচ্ছে না, এটা আপনি জেনেও তাকে ওই ব্যাপারটায় না বলতে পারতেছেন না, এটা ভাই বর্তমান যুগে আপনার জন্য সব থেকে বেশি নেগেটিভ সাইন। কারণ সে আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করতেছে, আপনি বুঝতেছেন আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি চক্ষু লজ্জায় আপনি না বলতে পারতেছেন না। আহ আগের সময় একটা কথা ছিল, এখনো মারা বলে, মা খালা দাদিরা বলে যে লাজ, মানে ভয় লজ্জা, এইগুলা আসলে তিন থাকতে নয়। আর আপনি যদি একজন ছেলে মানুষ হন, আপনার জন্য আসলে এই লজ্জা জিনিসটা আপনাকে অনেক দূরে ঠেলে দেবে। এই জন্য এই লজ্জা জিনিসটা থেকে আপনার বের হতে হবে। একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে দুনিয়া, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এই পৃথিবীতে আপনার জীবন মানে ফুল সমৃদ্ধ খাটের মতো না, এখানে অনেক বাধা আছে, অনেক কঠিন। ঠিক আছে? আপনি শান্তি পাবেন, আপনি আপনার মনের মতো সবকিছু পাবেন, সেটা এই দুনিয়ার ফিচার না, সেটা দুনিয়ায় না, সেটা জান্নাতে পাবেন, সেটার জন্য জান্নাত আছে। বাট আপনি যদি এই পৃথিবীতে সবকিছু আপনার মতো করে সাজাতে চান, হবে না ভাই। এটা আপনাকে কষ্ট করে সাজিয়ে নিতে হবে, অথবা কষ্ট করে অর্জন করতে হবে সেই জায়গায় যেতে গেলে। এই জন্য সবার সবকিছুতে হ্যাঁ মিলাইতে শিখবেন না, না বলতে শিখুন। হ্যাঁ তে হ্যাঁ মিলাইলে, নাতে না মিলাইলে আপনি তার কাছে খুবই সহজলভ্য হয়ে যাবেন। দেখেন, যাদেরকে আপনি সবকিছুতে হ্যাঁ বলবেন, দিন শেষে আপনি যদি তাদেরকে কোনো একটা কিছুতে বলেন যে না, এটা আমি পারবো না, বা এটা আমার দ্বারা হবে না, বা এটা আমি করতে পারবো না, তখন আপনি তাদের প্রকৃত রূপটা দেখতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি কেমন। তখন দেখবেন যে আপনি সবকিছুতে তাদের হ্যাঁতে হ্যাঁ মিলাইছেন, তাদের এত ভালো ট্রিট করছেন তাদের সাথে, কিন্তু দিন শেষে এই মানুষগুলো, আপনি একদিন কোনো কিছুতে বলছেন যে না এটা আমার দ্বারা সম্ভব না, অথবা এটা আমি পারবো না, ঠিক ওই মুহূর্তে তার চেহারা, তার আচরণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। মানে টোটালি এরকম ছিল, এরকম উল্টা ঘুরে গেছে। এইটাই। তো এই জন্য কোনো মানুষকে নিজের লাইফে এতটা গুরুত্ব দেবেন না, এতটা ইম্পর্টেন্ট দেবেন না, এতটা জায়গা দেবেন না যেইখানে তাকে না বলা যায় না। এরকম কিছু না, আপনার যেটা পছন্দ হবে না, আপনি নিজে দেখবেন যে এটা করলে আপনার পার্সোনালি নিজের জন্য ক্ষতি, সে কাজটা আপনি করবেন না। এখন থেকেই না বলতে শিখুন, এখন থেকেই লজ্জা কমাতে শিখুন। আদারওয়াইজ ভবিষ্যতে অনেক দেরি হয়ে যাবে। জাস্ট বিকজ অফ ইট ইজ বাংলাদেশ, এখানে নিজে অনেক কিছু লড়াই করতে হয় নিজেকে বাঁচতে গেলে, নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করতে গেলে, এবং নিজেকে বড় বানাতে গেলে এখানে আসলে লজ্জা থাকা, না বলার ক্ষমতা না থাকা, এই গুণগুলো থাকা চলবে না। আপনার যেখানেই মনে হবে যে না, এই কাজটা আমার জন্য ক্ষতি, এই কাজটা আমার ফ্যামিলির জন্য ক্ষতি, বা এই কাজটা আমাকে মানসিকভাবে ভালো রাখবে না, আমি মানসিকভাবে ডিপ্রেশনে থাকবো এটা করে, এটা আমার সাথে অন্যায় করা হচ্ছে, এটা আমাকে জাজ করা হচ্ছে, সেখানে ডিরেক্ট না বলুন। সে যেই হোক, পৃথিবীতে সবার প্রথমে আপন হচ্ছে আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা আপনার সব থেকে আপন। তারপরে কেউ আপন হয়ে থাকলে আপনার বাবা মা, হ্যাঁ। তো
তাদেরকে আপনি সম্মানের সহিত ভালোবাসা দেবেন, তাদের থেকে ভালোবাসা নেবেন, তাদেরকে সম্মান করবেন। আদারওয়াইজ যারা আছে ভাই, তারা স্বার্থপর। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। যেটা ভালো লাগবে না সেটা করার কোনো দরকার নেই। একদিন পারবেন না, দুদিন পারবেন না, মানে না বলার পরে লজ্জা লাগবে, নিজেকে মনে হবে যে আমি কি বেয়াদবি করলাম, আমি কি অন্যায় করলাম, আমি কেন না করলাম, সে কি আমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখবে, সে কি আমার সাথে কথা বলবে ঠিক মতো, আল্লাহ আমাকে কি ভাবলো, আমাকে কি দূরে ঠেলে দেয়, তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেল বা কি, সে যেই হোক, হু কেয়ার্স। নিজের মতামতকে প্রকাশ করতে শিখুন। কারণ বললাম তো যে এই দুনিয়ায় কেউ আপনাকে জায়গা করে দেবে না, আপনার নিজের জায়গা আপনার নিজেকে তৈরি করে নিতে হবে। এজন্য না বলা শিখতে হবে। আমার চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন, আমি প্রতিনিয়ত ভিডিও আনবো। ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করে দেবেন, এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন আরো কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায়, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।